আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ। ডিএম সজীব ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা প্রথমত শুরু করলাম ঢাকা আরিচা মহাসড়ক থেকে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর টিকটক থেকে দেখে থাকলে টিকটক চ্যানেলটিকেও ফলো করে রাখবেন। তো আমরা ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে চলে যাব। আমরা কোথায় যাব বলা যাবে না, কারণ আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি আমরা। তো যাই হোক, ঘোরার পথে যাব আর বলবো আপনাদেরকে। তো প্রথমত এখন আছে জাগির ব্রিজের কাছাকাছি। ধলাশ্বরী নদীর উপর ব্রিজটি অবস্থিত, তো মানুষ জাগির ব্রিজ বলে, তারপর ওটা নাম ধলাশ্বরী ব্রিজই। তো আমরা এটা ক্রস করে চলে আসলাম এখন আমরা নবগ্রাম থেকে আমরা চলে যাব। কোথায় যাচ্ছি সেটা নিজেরাও জানি না। তো নবগ্রাম জায়গাটি অনেক মনোমালিন্য, প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে মানুষ বিকেলবেলা আসে ঘোরাফেরা করার জন্য। তো এখানে এসে মানুষ ফটোশ্যুট করে বা টিকটক ভিডিও করে, যার যেটা ভালো লাগে সে সেটাই করে। অনেক সুন্দর একটা নিরিবিলি একটা জায়গা। তো এখানে মানুষ আসে ঘোরাফেরা করার জন্য। আমাদের মূলত উদ্দেশ্য ছিল এখানে আসা, কিন্তু আমরা মাথায় একটু শয়তানে লাড়া দিয়েছে, সেই জন্য আমরা কোথায় আছি সেটা নিজেরও জানি না। তো আমরা যেতে যেতে একটা ভুল কর্মে একটা মেলা পড়ে আমাদের সামনে। আমরা জানতাম না যেন এখানে মেলা আছে বা এরকম বা মেলা হচ্ছে। তো আমরা এবার যাওয়ার পথে অনেক দূর যাওয়ার পরে একটি মেলা পড়ে, মেলা শেষ করে আবার ফিরে আমরা অন্য একটি জায়গায় যাওয়ার পরে আমাদের নৌকা পারাবার হতে হয়। তো আমরা নৌকা পারাবার হতে চাইছিলাম না, যেহেতু আমাদের সাথে দুইটি মোটর বাইক ছিল, কারণ নৌকা দিয়ে মোটর বাইক পারাবার তো রিস্ক। তো সেই জন্য চাইছিলাম না। পরে আবার ভাবলাম এখান থেকে যদি না হয় তাহলে আবার 70 কিলোমিটার ব্যাক যেতে হবে। পরে কি ভাবলাম, পরে 30 টাকা দিয়া না 40 টাকা দিয়ে দুইটা মোটর সাইকেল পার হলাম, 4জন মানুষ ছিলাম আমরা। তো এভাবেই আমরা চলে যাচ্ছি এখন আমাদের ভ্রমণে। তো আমরা এভাবে লং টাইম ভ্রমণ করতেছিলাম। তো এইভাবে চলছে আমাদের ভ্রমণ। তো আমরা এখন আছি, কোথায় আছি সেটা আমি নিজেও জানি না। তো এটা কোথায় আমি নিজেও জানি না লোকেশনটা। ও আচ্ছা, এটা হচ্ছে কালীবাড়ি। তো এটা কালীবাড়ি দিয়ে আমরা এখন চলে যাব। ওইদিকে নাম জানি না আর কি, মকিমপুরের উপর দিয়ে চলে যাব। তো আমরা এভাবে বারবার লোকেশন চেঞ্জ করি। এটা হচ্ছে কাছারি মাঠ এলাকা বা সামনে ডায়াবেটিক্স হসপিটাল আমাদের মানিকগঞ্জে। তো আমরা এইভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি। আমাদের মূলত ওইভাবে বিকেলবেলা হলে আমরা একটু ঘোরাফেরা করি, ঘোরাফেরা করলে মনে ভালো লাগে। এই এলাকা থেকে ওই এলাকায়, ওই এলাকা থেকে ওই এলাকায় ঘুরতে খুব ভালোবাসি, ভ্রমণ করতে খুব ভালোবাসি। তো ওইভাবে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর সুন্দর জায়গা পার করি। তো আমাদের পিছনে আবার আছে রেজাউল আর জাহাঙ্গীর, আর আমরা তো আছি চঞ্চল আর আমি আছি। তো এটা একটা ব্রিজের এখান থেকে মানে অনেক সুন্দর জায়গা, যেটা মোবাইলে দ্রুত দেখাইতে পারলো না, গাড়ি রানিং ছিল সেই জন্য। তো এই যে রেজাউল জাহাঙ্গীর দেখা যাইতেছে। তো এইভাবে চলে যাচ্ছে আমরা। আসলে লোকেশনগুলো নেটওয়ার্কের বাইরে, তো এগুলো নেটওয়ার্কের বাইরে, এগুলো চিনতেছি না আর কি, যেহেতু আমরা প্রথম যাচ্ছি এই জায়গা দিয়ে, নামটাও এরকম জানি না। তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা পড়ছে আসলে, মানে ক্যামেরা বের করতে করতে জায়গাগুলো শেষ হয়ে যায়। সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এটা, ক্যামেরা বের করতে করতে জায়গাগুলো শেষ হয়ে যায়, সেজন্য আপনাদেরকে ওইরকমভাবে দেখাতে পারে না। তো এই যে এই জায়গাটা ছিল অনেক, মানে যদি রাস্তাটা ভাঙ্গাচোরা ছিল, তারপরে জায়গাটা আশেপাশের যে সৌন্দর্যটা ছিল সেটা আপনাদের বলে বুঝবেন। ভাঙ্গাচোরা রেজাল্ট জাহাঙ্গীর যাচ্ছে, রেজাল্ট তো পুরাই খেপে গেছে, ওরা তারা চলতেছে। রেজাল্ট তো খুব খুশি, মহা খুশি, অনেকদিন পর ঘুরতে বের হতে পারছে, তাছাড়া বাড়ির কাজে বের হতে পারে না। তো আমরা বাড়িতে কাজের কারণে বের হওয়া যায় না, যেহেতু আমরা কৃষক ঘরের সন্তান। তো আমাদের ফ্যামিলিতে কৃষিকাজ করতে হয় অন্যান্য কাজের পাশাপাশি। তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাগুলো আসলে চিনি না। রাস্তা যাওয়ার পথে অনেক ধরনের মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষই রাস্তাঘাটে বসে আছে। তো যেহেতু গরমের দিন, প্রচণ্ড গরম, বাড়িঘর আর বিদ্যুতের তো রায়তার দিন নাই, তারা প্রচুর পরিমাণ জ্বালায়। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা নিজেও জানি না। তো এইভাবে ঘুরতে ঘুরতে সামনে হঠাৎ করে একটা মেলা পড়ে যায়। তো মেলাতে যাই আমরা, গিয়ে ওইখানে গিয়ে দেখি আমাদের এলাকার মানুষ আছে ওইখানে, গিয়ে তারা ব্যবসা করতেছে। তো রাস্তা যাওয়ার পথে অনেক কিছু দেখলাম স্কুল থেকে ছোটো বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। তো ওইভাবে আমরা ঘুরতেছি। তো ঘোরা শেষ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা মূলত বের হয়েছি বাড়ি থেকে 4টার দিকে। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 7টা বেজে যায় আর কি। তো আমরা ঘুরতেছি, দেখতেছেন জায়গাটা আসলে অনেক সুন্দর, যদিও ক্যামেরা এরকমভাবে দেখানো যাচ্ছে না। আশেপাশে যে ভিউটা ওটা অসম্ভব সুন্দর ছিল। তো এভাবে ঘুরতেছিলাম আমাদের
সুন্দর একটা পরিবেশে আমাদের কাছে মোটামুটি ঘোরাফেরা অনেক ভালো লাগে, বা আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমি ঘুরতে খুব পছন্দ করি বা ঘুরতে খুব ভালোবাসি। তো যদিও রাস্তাঘাটগুলো অনেক আঁকা বাঁকা ছিল, তেরা বেহা ছিল, তো আশেপাশের যে ভিউগুলো ছিল অসম্ভব সুন্দর আসলো। সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর আগে শেষ হয়ে যায়, ক্যামেরা বের করে রেডি করতে করতে এই জায়গাগুলো শেষ হয়ে যায়। দুঃখজনক ব্যাপার। অতিরিক্ত গরম, মানুষ মাচাল পেতে পেতে রাস্তার ডানে বামে মাচাল পেতে পেতে বসে থাকে, আড্ডা দেয়, বা মানে গরমের মধ্যে বোঝে নিত। তো এরকমভাবে চলছে আমাদের ভ্রমণ। তো আমরা কোথা দিয়ে যাচ্ছি আসলে লোকেশনটা বলতে পারতেছি না বা করতে পারতেছি না, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের ভিডিওটি ডিএম সজীব ব্লগের। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো আমরা এখন ডানে যাবো না বামে যাবো সেটা নিয়ে হিমশিম খাচ্ছি। পরে আমরা বামে চলে গেলাম, ভুলবশত বামে চলে গেলাম, আমাদের যাওয়ার কথা ডানে। তো আমরা বামে চলে যাওয়ার পরে দেখি ওইখান দিয়ে মানে সুন্দর একটা পরিবেশ। তো দেখতেছেন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু, তবে চলছে। চলার পথে সামনে যাওয়ার পরে দেখি মেলা। ও মাই গড, মেলা দেখে তো আমরা হতভম্ব যে আমরা কোথায় আসলাম, কি হয়ে গেল আমাদের সাথে। তো আমরা চলে আসলাম, তো এই যে এটা হচ্ছে মেলাওয়ালা বাড়ি। তো দেখতেছেন মেলা। এখানে আসার পর দেখি আমাদের এলাকার যে এরা আমার সাথে আসছে আর কি, এদের সাথে আমি আসছি। তো এটা আমাদের যে এলাকা, এই দোকানটা আমাদের এলাকার। তো মেলাটা যদিও দূরে, মেলাটার লোকেশন দেখলাম মকিমপুর লেখা, মকিমপুর মাজার শরীফে। তো এই যে হচ্ছে আমাদের রশিদ ভাই, তো আমাদের এলাকারই একজন মানুষ। তো আমরা তার কাছ থেকে এখন ঠান্ডা শরবত খাবো। তার মূলত আমাদের ঘোরাফেরা করছিলাম, প্রচণ্ড গরম ছিল, তো তাকে বললাম যে আমাদের গরম লাগছে, আমাদের ঠান্ডা লাগবে। সে কী করলো, বরফ বের করে কুচি কুচি কেটে গ্লাসে 4 গ্লাস শরবত বানালো। তো প্রথমত লবণ দিল, তারপর লেবু কাটবে, লেবু কেটে আমাদের একটা লেবু 2 খণ্ড মানে করে, 2টা ভাগ করে, 2টা ভাগ করে একটা লেবু 2টা গ্লাসে দেয়, দিয়ে এভাবে সে বিক্রি করে। তো কাজকে কখনো ছোটো করে দেখা যাবে না, কাজ তো কাজই। তো সে আমাদের ঠান্ডা লেবু দেয়, ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে লেবু দেয়। তো আমরা এটা খাওয়ার পরে মেলা থেকে এ পর্যন্ত আমরা শেষ করি, মেলা থেকে আর বাড়তি কোনো কিছু খাওয়া হয়নি। তো যা হতো যে আমাদের লং টাইমের ট্যুর, তো আমরা দেরি করবো না, আমরা অনেক দূরে এসেছি। তো এখান থেকে প্রথমত দিল চঞ্চল, চঞ্চল খাচ্ছে। চঞ্চলের পরে এখন দেখা যায় কাকে দেয়, কাকে দেয়, তারপর দিচ্ছে রেজাল্টকে, রেজাল্টও খাচ্ছে। তারপরে এখন আবার কাকে দিবে, এখন আবার জাহাঙ্গীরকে দিবে, জাহাঙ্গীর খাবে অবশ্যই। জাহাঙ্গীরের পরে এখন ক্যামেরাটি চঞ্চলের হাতে দিয়ে আমি এখন চলে যাব ক্যামেরার সামনে। তো রশিদ ভাই আমাদের কাছে বিক্রি করতে গেলে আমি এখন খাচ্ছি। তো খুবই অসাধারণ ছিল, রশিদ ভাই আমাদের কাছে বিক্রি করে খুবই খুশি আমাদের দেখে যে আমরাও তার এখানে এসেছি। তো আমরা মেলা ঘোরা শেষ, এখন আমরা চলে যাব আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। তো আমরা ভুলবশত লোকেশন ছাড়াই মেলায় চলে আসলাম। তো এখন এখান থেকে চলে আসলাম ঘাটের পাড়ে। ঘাটের পাড়ে এসে চঞ্চল এক মুরব্বীর সাথে প্রায় 10 মিনিটের মধ্যে কথা বললো যে ঘাটের নাম কি, বা সে এখানে যাবে নাকি, ঘুরে যেতে চাইছিল। পরে আবার 70 কিলোমিটার, সেজন্য ঘুরে যাওয়া হলো না। তো আমরা তো পর কথা না বলে চলে আসলাম চঞ্চলের দিকে। তাকাবো না, সে যদি ভিডিওটি আর বাড়ির তবে ঘাট পার হয়ে আমরা চলে আসলাম আবার আটিগ্রাম রাজাপুর রাস্তায়। তো এটাতে আমরা নয়ডাঙ্গি দিয়ে বের হয়ে চলে যাব আমাদের গন্তব্য স্থান বাড়িতে। তো এইভাবে আমাদের চলছে আমাদের যাত্রা ভ্রমণ। তো আমরা চলে আসলাম এখন রাজীবপুর বা কুমপাড়ের মানে পাশে ড্রাগন বাগান। তো এখানে দেখতেছেন ড্রাগন বাগানে প্রচুর পরিমাণ লাইট জ্বলতেছে। তো সন্ধ্যার পরে আর কি ভিডিওটা করা হচ্ছে। তো রেজাল্ট আর জাহাঙ্গীর সামনে আছে। রেজাল্ট তো মহাখুশি বহুদূর ঘোরাফেরা করার পর। রেজাল্ট তো নৌকায় ওঠা নাই, ও চলে আসে নৌকার বাহির দিয়ে। তো ওটুকার ভিডিও করা হয় নাই, ভিডিও করতে দেয় না, পোলাপানেরা ভয়ে আসাল যে এগুলো আর ফ্যামিলি মানুষ দেখলে যদি একটু বকাবাজি করে, সেই জন্য কেউ ভিডিও করতে দেয় না। তো চলে আস্তে আস্তে আমরা চলে আসলাম কোমপাড়ে। তো ওই যে সামনে দেখতেছেন কোমপাড়, এখানে মানুষ প্রতিদিন বিকেলবেলা ঘোরাফেরা করে, তার সাথে প্রচুর পরিমাণে আড্ডা দেয়। তো যেটা হচ্ছে কোমপাড়ের সেই ঘরে, এখানে ঘরের মধ্যে প্রচুর পরিমাণ লোক এসে বসে, বা জায়গাটা অনেক সুন্দর, মনে এলো নীরব প্রকৃতি। তবে এবার চলে যাচ্ছে আমাদের বাড়ি। তো রেজাল্ট তো খুব তাড়াহুড়া করতেছে, আর তো খবরই পাওয়া যাইতেছে না, নাগরই পাওয়া যাইতেছে না, গাড়ি অতিরিক্ত টানতেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এভাবে চলতেছে আমাদের ভ্রমণ। আজকে সব থেকে সেরা মুহূর্ত ছিল নৌকায়। তো এখানে আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম যে মোটর সাইকেল নিয়ে নৌকা পারাপার হওয়া বা জীবনের সেরা মুহূর্ত, এরকম সিচুয়েশন আমরা কোনোদিন পড়ি নাই। তারপরও আসতে হলো। তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি অনেকটাই। চলছে আমাদের বাড়ির যাত্রা। তো দেখতেছেন যে রাস্তাটা খুবই সুন্দর, নতুন রাস্তা করছে। তো
খুব ভালো লাগতেছে। আর সামনে দেখতেছেন একটা ইন্টেন্সিটি কোম্পানি, এটা আমি একটা সময় কোম্পানিতে চাকরি করতাম। দীর্ঘ 2 বছর চাকরি করার পর আমি দেশের বাইরে চলে যাই, তো সেজন্য এখান থেকে বাদ দেওয়া হয়েছিল। তো এই জায়গাটা খুব মিস করি আমি। দেখি দেশে আসলাম, এখন আবার চাকরি বাকরি লাগবে, এখানে না নিলেও তারা সীমা বা অনলাইনে ফ্যাক্টরিতে ট্রাই করব। তো চাকরি ছাড়া তো বেকার তো জীবন তো আর চলা যাবে না। তো এখন আসলাম পুশিকার কাছে, এটা নতুন ব্রিজ করা হয়েছে। ডান সাইডে পুশিকা, এখানে অনেক সুন্দর জায়গা বা ভিতরে ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বা জায়গা আছে, বিশাল আকৃতির জায়গা। তো আমরা এখন এটা পাস করে চলে যাব আমাদের বাড়িতে। চলছে আমাদের বাড়ি যাত্রা, বহুত ঘোরাফেরা করলাম, প্রায় 3 ঘন্টা মোটর সাইকেল নিয়ে ভ্রমণ, বোঝেনি তো কত দূর, লং টাইম ঘোরাফেরা হয়েছে, বহুত জায়গা ঘোরাফেরা করলাম আমরা। তো এও চলছে আমাদের ভ্রমণ। তো এখন আসলাম কইটা, সরি নয়াডিঙ্গি না, এটা তো ধান কইটে তো, হ্যাঁ কইটে ভুলে যায় কইটে। তো কইটা বাজার পার করে মাঠ পার করে চলে সিরা যাও, তো আগে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া লাগাইতেছে। তো যাই হোক, আগে যাইতে পারতেছে না, সামনে নতুন গাড়ি, একটা গাড়ি আসতেছে। তো অবশেষ ওভারটেক করে চলে গেলাম। তো রেজা তো খুব টানতেছে গাড়ি, দেখতেছেন স্পিড। চলছে আমাদের বাড়ি যাত্রা, রাত হয়ে গেছে। তো সামনে থেকে আবার ডিপার দিতেছে অন্যান্য গাড়িগুলা, যে মানে গাড়ি সন্ধ্যার সময়, সন্ধ্যার পর পর, তো সেজন্য একটু চাপ বেশি। মানুষ অফিস থেকে বাড়ি ফিরতেছে বা যে কোথাও না কোথাও থেকে বাড়ি ফিরতেছে, সেই জন্য। তো আমরা এখন আছি কোট্টা থেকে নয়াডিঙ্গি হয়ে আমরা চলে যাব আমাদের বাড়িতে। আর একটা চঞ্চল আবার লুকিং গ্লাস ঠিক করতেছে গাড়ির। তো আমরা এভাবে ভ্রমণ শেষ করে চলে যাবো বাড়িতে। আর শেষ পর্যায়ে আবার আরেকটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটিকে নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ডিএম সজীব ব্লগ সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে ডিএম সজীব ব্লগ ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে রাখবেন। আর টিকটক থেকে ডিএম সজীব ব্লগ টিকটক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি পারেন, আমি নতুন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন, আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। তো আপনারা সাপোর্ট করলে বাদেই আমি একটু অনুপ্রাণিত হব বা আমার চ্যানেলটিকে দ্রুত এগিয়ে যেতে পারবো। আপনাদের একটি লাইক বা কমেন্টসে আমার নতুন আর একটি ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা জাগবে। তো আর ভিডিওটি লং করব না, আর একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। এই যে ভিডিও বোঝেন, দেখতেছেন গাড়ি করে চলাচলের সময় যে কতটা ক্যামেরা নড়ে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ এইগুলা স্থির করা বা এডিট করা, কালার করা, তারপর ভয়েস করা, সব মিলিয়ে যদি আমি ভয়েস এরকম করতে পারি না, কারণ নতুন তো, সেই জন্য কী বলবো, কী থেকে কী বলবো সেটাও বলতে পারি না। তো যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। তো এখন আছে তারাসীমার সামনে, তো এগুলো অতিক্রম করে আমরা চলে যাবো গোলার বাস স্ট্যান্ডে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দেবো। তারপর এখান থেকে তো অনেকটা সন্দেহ হয়ে যায়, ক্যামেরায় নাইট মোড নাই, সেই জন্য রেগুলার ভিডিও করবো না। তো আজকের ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটি তো আর ভিডিও লং করবো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত আমরা চলে আসলাম গোলার বাস স্ট্যান্ড। তো ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।